এমপি পদপ্রার্থী হওয়ার কারণে ধানমন্ডি বিসিএসআইআর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফি তিনি জননন্দিত মুফাসসিরে কোরআন তাকে তার জুমার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডক্টর হুসাইন সোহরাব। ডক্টর হুসাইন সোহরাবকে এ বিষয়ে আমরা একাধিকবার শাহানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে জন্য তাকে একাধিকবার ফোন করেছি, তিনি আমাদের ফোনটি রিসিভ করছেন না। আমরা আরেকবার চেষ্টা করছি তাকে ফোনে পাচ্ছি কিনা, অনেকবার কল হচ্ছে কিন্তু তিনি ফোন রিসিভ করছেন না। আমরা জানতে চাইব কোন কারণে কি কারণে তাকে তার জুমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা তার কাছে জানতে চাই। তো আমরা অনেকবার ফোন করেছি তাকে, দুপুরের পর থেকে বহুবার আমরা ট্রাই করছি, তাকে আমরা ফোনে পাচ্ছি না। আমরা জানতে চাই কি কারণে সেখানে তাকে অব্যাহতি দেওয়া হলো। অব্যাহতি পত্রে আমরা দেখেছি সেখানে উল্লেখ আছে যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 23-এর গ ধারার আলোকে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার 23-এর গ ধারায় মূলত কি আছে, সেখানে লেখা আছে যে কোনো ইমাম খতিব মুয়াজ্জিন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারবেন না, সেটা হচ্ছে তাদের মসজিদে কর্মরত অবস্থায়। কিন্তু মসজিদ থেকে কর্মরত অবস্থার বাহিরে তিনি ব্যক্তি জীবনে রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারবেন কি না এ বিষয়ে স্পষ্ট জবাব হচ্ছে রাজনীতিতে তিনি সক্রিয় থাকতে পারবেন মসজিদের বাহিরে, কিন্তু মসজিদের ভিতরে নয়। তো সেই বিষয়ে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2025 যে প্রণয়ন করা হয়েছে সেখানে আমি নিজেও একজন সদস্য। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যেখানে প্রস্তুত করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে 13টি মিটিংয়ে সেখানে আমরা উপস্থিত ছিলাম, আমি নিজেও উপস্থিত ছিলাম। সেখানে আমাদের মাধ্যমেই কিন্তু এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সেখানে চূড়ান্ত হয়েছে। কাজেই আমি এটা স্পেসিফিক জানি যে কোনো ইমাম খতিব মুয়াজ্জিন চাইলে তিনি মসজিদের বাহিরে কর্মরত অবস্থার বাহিরে তিনি রাজনীতি করার অধিকার রাখেন, কারণ এটা হচ্ছে এদেশের প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেখানে মসজিদের ভেতরে রাজনীতিতে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু বাহিরে কোনো ধরনের আপত্তি জানানো হয়নি। মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব তিনি মসজিদ কমিটি থেকে ছুটি নিয়েছেন এবং মসজিদের বাহিরে গিয়ে তিনি এমপি পদপ্রার্থী হয়েছেন। কুমিল্লার নাঙ্গলকোট আসন থেকে তিনি এমপি পদপ্রার্থী হয়েছেন। বিষয়টি যখন আমাদের কানে আসে, আমরা যাচাই বাছাই করা শুরু করেছি কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হলো এবং কী জন্য দিলেন। তিনি তো নৈতিকভাবে ছুটিও নিয়েছেন, তাহলে তাকে শোকজ না করে সরাসরি অব্যাহতি কেন দেওয়া হয়েছে সে বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, ডক্টর হুসাইন সোহরাব তিনি বিসিএসআইআর জামে মসজিদের সভাপতি, তিনি নিজেও একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সম্পর্কীয়। আমরা যতটুকু খোঁজ খবর পেয়েছি তিনি যে রাজনৈতিক দলের সাথে সম্পর্কীয় সেই রাজনৈতিক দলের ব্যানারে অঘোষিতভাবে পরোক্ষভাবে তার মসজিদে সকালবেলায় কোরআনের মজলিস নামে একটি প্রোগ্রাম হয়, সেখানে তিনি নিয়মিত সময় দেন এবং তারই পৃষ্ঠপোষকতায় ওই রাজনৈতিক দলটি পরোক্ষভাবে বিসিএসআইআর জামে মসজিদে কোরআনিক মজলিস নামে সেই প্রোগ্রামটি করে। তাহলে তিনি নিজেও সরকারি চাকরি করে একটা রাজনৈতিক দলের সাথে পরোক্ষভাবে জড়িত এবং তিনি সেই জায়গা থেকেই ইন্সপায়ার হয়ে তিনি মসজিদের খতিব সাহেবকে অব্যাহতি দিয়েছেন। এটা সম্পূর্ণ অনৈতিক। শাহানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন আমরা দৃঢ়তার সাথে বলছি যে উক্ত ঘটনায় আমরা সর্বোচ্চ আইনি পদক্ষেপ নিশ্চিত করব ইনশাআল্লাহ। মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব সহ যতজন খতিব ইমাম মুয়াজ্জিন অন্যায়ভাবে মসজিদ থেকে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বা হচ্ছে, প্রত্যেকের পক্ষে শাহানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন আছে এবং শক্তভাবে আমরা আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিচ্ছি। বিসিএসআইআর জামে মসজিদের সম্মানিত খতিব জনপ্রিয় মুফাসসিরে কোরআন মুফতি শামসুদ্দোহা আশরাফিকে অবশ্যই তার দায়িত্বে পুনর্বহাল করতে হবে। এটাই হচ্ছে শাহানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশনের দাবি। এবং এটা যদি করতে ওই ডক্টর হুসাইন সোহরাব ব্যর্থ হন, অর্থাৎ বিসিএসআইআর মসজিদের কমিটি ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধে শাহানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন সর্বোচ্চ আইনি পদক্ষেপ নিশ্চিত করবে ইনশাআল্লাহ।